আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে শপিফাইতে কিভাবে এই স্লাইডারটি ফিচার প্রোডাক্ট স্লাইডারটি তৈরি করা যায়। প্রোডাক্ট স্লাইডারটি সম্পূর্ণ রেসপন্সিভ একটি প্রোডাক্ট স্লাইডার। আমরা আজকে দেখব এই স্লাইডারটি কিভাবে কোনো পেজ বিল্ডার বা কোনো অ্যাপ ছাড়া শপিফাইতে কিভাবে কাস্টমাইজ বিল্ড করা যায়। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। আশা করি আপনারাও তৈরি করতে পারবেন এরকম একটি স্লাইডার। আমার চ্যানেলটি নতুন, তাই আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরো উৎসাহিত হয়ে আপনাদেরকে আরো নতুন নতুন কন্টেন্ট এবং সুন্দর সুন্দর কন্টেন্ট সবাই নিয়ে রিলেটেড ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি। এই সেকশনটি আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আমরা সবাই লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা অনলাইন সেলস চ্যানেল থেকে অনলাইন স্টোর থেকে থিম থেকে যাব আমরা এডিট কোড। থিম থেকে যাব আমরা এডিট কোডে যাওয়ার পর আমরা প্রথমে একটা সেকশন তৈরি করব। এই সেকশন ফোল্ডার ওপেন করে একটা অ্যাড এড এ নিউ সেকশনে ক্লিক করে একটা সেকশন তৈরি করব। এটার নাম দেবো আমরা ফিচার প্রোডাক্ট স্লাইডার। নাম দিলাম নিউ ফিচার প্রোডাক্ট স্লাইডার নামে আমরা একটা লিকুইড সেকশন ক্রিয়েট করব। লিকুইড সেকশন ক্রিয়েট করার পরে সেকশনের একটা আমরা স্কিমাতে একটা নাম দিব, নিউ প্রোডাক্ট স্লাইডার নামে এটার নাম দিলাম। এবং থিম কাস্টমাইজারে যাওয়ার পর আমরা যাতে এই স্লাইডারটাকে খুঁজে পাই, সার্চ করলে যাতে খুঁজে পাই, এই জন্য আমরা এখানে একটা স্কিমা লিখতে হবে। যেমন ধরেন এটা লোড হচ্ছে। যেমন ধর এখানে আমরা অ্যাড সেকশন যদি ক্লিক করি, অ্যাড সেকশন ক্লিক করার পর এখানে যে ফিচার, যেমন ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট, কালেকশন লিস্ট এরকম শো হচ্ছে এবং কি এখানে সার্চ করলে যাতে আসে, এই জন্য আমরা স্কিমাতে একটা এখানে সেটিংস এর এর বাইরে একটা কমা দিয়ে নিচে লিখবো প্রিসেটস, যাতে আমরা পরবর্তীতে এই সেকশন নিয়ে এটা খুঁজে পাই। ওখানে একটা নেম দিব আমরা নিউ প্রোডাক্ট স্লাইডার এই নামে, যাতে আমরা ওইখানে থিম কাস্টমাইজারে গিয়ে কল দিলে যাতে আমরা এই সেকশনটাকে পাই। আমরা এটা সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা এখানে নিউ প্রোডাক্ট স্লাইডার লিখে সার্চ করি, এই দেখেন এখন নিউ প্রোডাক্ট স্লাইডারটি চলে আসছে এখানে। যদি আমরা অ্যাড করি, এটাতে এখন কোনো কন্টেন্ট অ্যাড করি নাই, এই জন্য এটা এখনো ফাঁকা দেখাচ্ছে। আমরা এটাকে সেভ করি। সেভ করে আমরা যদি বিএস কোডে যাই, আমরা এই সেকশনের জন্য যে এইচটিএমএল সিএসএস মার্কআপ, ওইটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি ভিডিও, যাতে লম্বা না হয়। আমি ভিডিও শেষে এটা ডিসক্রিপশনে কোনো জায়গায় এই সোর্স কোডের লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে আপনারা এই সম্পূর্ণ সোর্স কোডটি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এই এইচটিএমএলটাকে কপি করে নিই। এই এইচটিএমএল টোটাল সেকশনটাকে কপি করে আমরা এই স্কিমার উপরে কিছু ফাঁকা জায়গা তৈরি করে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা এটা দেখতে পাচ্ছি আমরা মেইন স্লাইডার, স্লাইডার কন্টেন্ট। এটা হচ্ছে মেইন স্লাইডার, এটা হচ্ছে স্লাইডারের কন্টেন্ট। আর এটা হচ্ছে মেইন স্লাইডার, এটা হচ্ছে স্লাইডারের টাইটেল। সো এই টাইটেলটা যাতে আমরা থিম কাস্টমাইজারে এখান থেকে যাতে, যেমন এইটা যাতে আমরা এখানে চেক চেঞ্জ করলে এখানে সাথে সাথে ডিসপ্লে হয়, এই জন্য ডেটে যাতে চেঞ্জ হয়, এই জন্য আমরা স্কিমাতে সেটিং তৈরি করব আমাদের এই প্রোডাক্ট এখানে যাতে সেটিংটা চলে আসে, যেখানে আমরা টাইটেলটা চেঞ্জ করলে যাতে এই সেকশনের ফ্রন্ট এন্ডেও চেঞ্জ হয়। এই জন্য আমরা এখানে আরেকটা স্কিমা তৈরি করবো এই টাইটেলের জন্য। স্কিমা তৈরি করার জন্য আমরা এই সেকশনের সেটিং এর মধ্যে তৈরি করব যে কোনো সেটিং এর স্কিমা। যেমন আমরা থিম কাস্টমাইজারে এখানে কোনো অপশন নিয়ে আসতে হইলে এই সেকশনের সেটিংস এর মধ্যে স্কিমা তৈরি করবো। সেটিং এর মধ্যে আমরা একটা অবজেক্ট তৈরি করব, এটার নাম দিব, টাইপ দিব, টাইপ হচ্ছে টেক্সট, যেহেতু আমরা এটা টেক্সট ফিল্ড এড করবো, যেন আমরা টেক্সট দিব। এর একটা আইডি হবে, আইডি দিব আমরা হেডিং, হেডিং এর
একটা লেবেল হবে। লেবেল হচ্ছে এখানে এটার একটা নাম আসবে, এটার টাইটেল নাকি সাবটাইটেল নাকি এরকম সেটিং এর উপরে একটা টাইটেল আসবে, এই জন্য এটা লেবেল দিতে হবে। লেবেল আমরা দিব হেডিং অথবা স্লাইডার হেডিং। স্লাইডার হেডিং এখানে আমরা ডিফল্ট এড করতে পারবো। ডিফল্ট এড করলে ওইটা ওখানে ডিফল্টের মধ্যে যা লিখে দিব তাই থিম কাস্টমাইজারে এই সেকশনটা এড করলে সাথে সাথে ওইখানে চলে আসবে। যেহেতু আমরা ডিফল্টে এই লেখাটা রাখবো যাতে টাইটেলে এই লেখাটা সব এড করলে আর চলে আসে। আমরা এখানে দিব ফিচার প্রোডাক্টস। এখন এটা ডিসপ্লে হয়ে এখানে শো করার জন্য সাথে আমরা যাতে থিম কাস্টমাইজারে চেঞ্জ করলে টেক্সট যদি থিম কাস্টমাইজারে এখানে চেঞ্জ করি তাহলে সাথে সাথে যাতে ওইখানে আসে। আমরা যদি এটা সেভ করি, সেভ করার পর যদি আমরা থিম কাস্টমাইজারে গিয়ে সেভ করে একটা রিফ্রেশ দিই তাহলে আমাদের এখানে একটা অপশন চলে আসবে এই ফিচার প্রোডাক্ট টাইটেলটা চেঞ্জ করার জন্য। আমরা যদি এখানে রিফ্রেশ দেই দেখতে পাচ্ছি আমরা এখানে ফিচার প্রোডাক্ট আমরা একটা হেডিং চলে আসছে চেঞ্জ করে। এখান থেকে যদি আমরা এটা রিমুভ করি তারপরে এখান থেকে চেঞ্জ হচ্ছে না, কারণ ওইটার সাথে আমরা ওইটা লিঙ্ক আপ করে দিইনি। এটা লিঙ্ক আপ করে দেওয়ার জন্য আমরা ওইখানে যাব, এই যে টাইটেলের সেকশন মধ্যে গিয়ে এই লেখাটাকে রিমুভ করে এখানে ডাবল কার্লি ব্রেস দিয়ে লিখবো সেকশন ডট সেটিং ডট হেডিং। এখানে আমরা সেকশন ডট সেটিংস ডট হেডিং কেন লিখলাম, এই টোটালটা হচ্ছে একটা সেকশন আর এই সেকশনের মধ্যে হচ্ছে সেটিংস এর মধ্যে একটা আইডি হচ্ছে হেডিং। এই জন্য আমরা এখানে ডাবল কার্লি ব্রেস দিয়ে টেমপ্লেট লিটারাল দিয়ে আমরা এখানে ইয়ে করে দিলাম যে সেকশন আর মধ্যে সেটিংস এর মধ্যে যে হেডিংটা আছে হেডিংটা ডাটাটা এখানে শো করবে। আমরা যদি এখন এটাকে সেভ করি, সেভ করার সাথে সাথে এখানে যদি আমরা এটা সেভ করে রিফ্রেশ দেই, যদি এটাকে রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে যদি চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে ফ্রন্ট এন্ডে ওইটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে। এখানে দেখেন ওখানে কিছু নাই এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। আমরা যদি এখানে দেখি ফিচার প্রোডাক্টস, এখানে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। এখন আমরা এইচটিএমএল স্ট্রাকচারটা এড করা এই লেখাগুলা স্ট্যাটিক লেখাগুলা চলে আসছে, আমরা এগুলাকে ডাইনামিক করবো সবগুলাকে। সেই জন্য আমরা এখানে আরেকটা স্কিমা লিখবো, যেহেতু আমরা এখানে প্রোডাক্ট শো করাবো সেই জন্য আমরা এখানে টাইপ দিব এখন হচ্ছে প্রোডাক্ট লিস্ট। যেহেতু আমরা মাল্টিপল প্রোডাক্ট স্লাইডে এড করবো সেই জন্য প্রোডাক্ট লিস্ট। এখানে আইডি দিব প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টস। এখানে দিব আমরা লেবেল সিলেক্ট ইয়োর প্রোডাক্টস। যদি আমরা এটা সেভ করি তাহলে আমরা থিম কাস্টমাইজারে গেলে দেখবো এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করা, এখানে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে সাথে সাথে হেডিং এর মতো এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করার অপশন চলে আসবে। প্রোডাক্ট সিলেক্ট করার অপশন গুলা চলে আসছে। এখানে সিলেক্ট ইউর প্রোডাক্ট টাইটেল দিয়েছিলাম, এখানে টাইটেলটা শো হচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি এখন আমরা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। যদি আমরা এখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করে রাখি এই মুহূর্তে কিন্তু ডাইনামিক্যালি এখানে প্রোডাক্টগুলো শো হচ্ছে না। সেই জন্য আমরা এখানে আবার এই সেটিং এর সাথে স্কিমার সাথে এই টেমপ্লেটটাকে লিঙ্ক করাই দিতে হবে। যেহেতু এখানে একটা মাল্টিপল প্রোডাক্ট, আমরা এখানে প্রোডাক্ট লিস্ট সিলেক্ট করি, লিস্টের মধ্যে মাল্টিপল একের অধিক প্রোডাক্ট থাকবে, একটাও থাকতে পারে একের অধিক থাকতে পারে। সেই জন্য আমরা এটা স্লাইডারের মধ্যে এড করবো। স্লাইডারের মধ্যে এড করবো আমরা এই স্লাইডারগুলিকে স্প্যান্ড করে আমরা এখান থেকে দেখছি এটা হচ্ছে মেইন স্লাইডার। মেইন স্লাইডার বলতে সিঙ্গেল স্লাইডার হচ্ছে এটা, এটা একটা সিঙ্গেল স্লাইড। এরকম করে অনেক এখানে 4-5টা সিঙ্গেল স্লাইড স্ট্যাটিক ভাবে তৈরি করা আছে। আমরা সবগুলার প্রয়োজনে আমরা একটা হলেই হবে, তাইলে আমরা একটা রেখে বাকি সবগুলো এখান থেকে আমরা ডিজাইন করার ক্ষেত্রে মানে স্ট্যাটিকলি 5-6টা স্ট্যাটিক প্রোডাক্ট এড করে আমরা এটা ডিজাইন করেছিলাম। এখন যেহেতু আমরা ডিজাইন পারপাস শেষ আমরা একটাই রাখবো। যেহেতু আমরা এখান থেকে ডাটা তুলে নিব সেজন্য আমরা এখানে ফর ইন লুপ ব্যবহার করবো, যাতে লুপের মাধ্যমে আমরা
এই সেটিং থেকে প্রোডাক্ট গুলাকে এখানে ডাইনামিক্যালি শো করতে পারি, যেহেতু আমাদের এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট। এটাও এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট। সেই জন্য আমরা এখানে ফর লুপটাকে শুরু করবো। ফর লুপ শুরু করার জন্য আমরা প্রথমে কার্লি ব্রেস দিব, এরপরে পার্সেন্টেজ, এর বাদে ফর ফর এরপরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেমন আমরা প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, প্রোডাক্ট ইন সেকশন, আবার আমরা যাবো কোথায়, সেকশন ডট সেটিংস ডট প্রোডাক্টস। আমরা আগে দিয়েছিলাম সেকশন ডট সেটিংস ডট হেডিং, এখন দেখবো আমরা কি, এটার আইডি হচ্ছে প্রোডাক্টস। তাহলে আমরা কি দিব, সেকশন ডট সেটিংস ডট প্রোডাক্টস। এই জন্য আমরা এখান থেকে ফর লুপটাকে শুরু করেছি, এবং এই যে ইন কমেন্ট করা যে ইন স্লাইডার যেটা আছে, ইন সিঙ্গেল স্লাইডার ইন হেয়ার, এর বাইরে আমরা এখানে আবার কার্লি ব্রেস পার্সেন্টেজ দিয়ে ইন ফর লিখে ফর লুপটাকে এখানে ক্লোজ করে দিব, যাতে এই জিনিসগুলা বারবার লুপ হয়। এখন আমরা এখানে এই যে দেখেন স্লাইডার কন্টেন্টের মধ্যে আছে ইমেজ, এখানে আমরা ইমেজ শো করব, এখানে আমরা প্রোডাক্টের টাইটেল শো করব, আর এখানে আমরা প্রাইস, প্রোডাক্টের প্রাইস শো করব। সেই জন্য আমরা এই যে ইমেজের সোর্সের মধ্যে এসে এই যে স্ট্যাটিক সোর্সটা আছে ওটাকে রিমুভ করে এখানে ডাবল কার্লি ব্রেস দিয়ে, এখন আগে আমরা দিছিলাম কি সেকশন ডট সেটিংস, এখন দিব আমরা প্রোডাক্ট, কারণ আমরা ফর লুপের মাধ্যমে এই সেকশন ডট সেটিংটাকে আমরা প্রোডাক্টের মধ্যে স্টোর করতেছি। ফর লুপটা যখন চলবে একটা একটা করে প্রোডাক্ট নিয়ে সেটিং থেকে নিয়ে এসে এই প্রোডাক্টের মধ্যে রাখে। সো এখন আমরা দিব কি এখানে, প্রোডাক্ট ডট ফিচার ইমেজ। ফিচার ইমেজ শুধু দিলে এখানে ইমেজ এর ইউআরএলটা আসবে না, এখানে আমরা একটা ফিল্টার ইউজ করতে হবে, পাইপ করে আমরা দিব ইমেজ ইউআরএল। ইমেজ ইউআরএল দিলে সবাই বুঝে নিবে যে এখানে ইমেজের ইউআরএলটা বসাইতে হবে। বা অন্যথায় যদি আমরা এই ফিল্টারটা ইউজ না করি তাহলে এখানে এটা দেখাবে না। এরপরে আমরা এখানে যাব হচ্ছে টাইটেল শো করবো, এই স্ট্যাটিক টাইটেলটাকে কেটে আমরা এখানে দিয়ে দিব প্রোডাক্ট, সরি, প্রোডাক্ট ডট টাইটেল। আর এখানে দিব আমরা হচ্ছে প্রাইস, যেহেতু আমরা এখানে প্রাইসটা শো করবো এই জন্য আমরা এখানে দিব ডাবল কার্লি ব্রেস প্রোডাক্ট ডট প্রাইস। প্রাইস দেওয়ার ক্ষেত্রে আমরা যদি এখানে শুধু প্রোডাক্টের প্রাইস দিই তাহলে প্রাইসটা নাম্বার আকারে শো করবে, ডলার আকারে বা টাকা আকারে শো করবে। এই জন্য আমরা আরেকটা ফিল্টার এখানে ইউজ করব, পাইপ করে মানি, শুধু মানি ফিল্টারটা আমরা ইউজ করলে এখানে এটাকে মানি হিসাবে কাউন্ট করবে, প্রাইসটাকে মানি হিসাবে, অন্যথায় এটাকে শুধু টেক্সট হিসাবে কাউন্ট করবে। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর ফ্রন্ট এন্ডে এসে আমরা আরেকবার রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে ডাইনামিক প্রোডাক্টগুলা এখানে দেখতে পারবো। রিফ্রেশ হয়ে না তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখেন প্রোডাক্টের ইমেজ গুলা বড় বড় হয়ে আসছে। আমরা যদি এখান থেকে সব প্রোডাক্ট গুলো আবার রিমুভ করে দিই তাহলে চলে যাবে প্রোডাক্ট গুলো। এরপরে যদি আমরা ওখানে একটা একটা করে প্রোডাক্ট এড করি তাহলে ডাইনামিক্যালি এখানে প্রোডাক্ট এড হবে। কিন্তু এখন প্রোডাক্ট গুলো অনেক বিশাল বিশাল আকৃতি দেখাচ্ছে, কারণ আমরা এখনো সিএসএস এড করি নাই। সিএসএস এড করার জন্য আমরা প্রথমে ভিএস কোডের এই ফাইলটা ওপেন করে সিএসএস ফাইলে যাব। সিএসএস ফাইলে যাওয়ার পর আমরা এই বডি টেক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যা কোড আছে সম্পূর্ণ কোডকে কপি করে আবার এখানে চলে আসবো, এডিট কোডের এখানে এসে আমরা যাব হচ্ছে সিএসএস ফাইল কোন জায়গায় আছে, সিএসএস ফাইলটাকে এসএস ফোল্ডারের ভিতরে, এসএস ফোল্ডারের ভিতরে আমার ক্ষেত্রে এটা ডাউন থিম, এই জন্য এখানে আছে বেস ডট সিএসএস। আপনার যদি অন্য কোনো থিম থাকে তাহলে আপনাদের মেইন সিএসএস ফাইলটা এখান থেকে সার্চ করে বের করতে পারবেন। ডট সিএসএস দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে যত ধরনের সিএসএস ফাইলগুলো আছে সবগুলাই এখানে দেখেন। আমার ক্ষেত্রে এটা মেইন ফাইলটা হচ্ছে বেস ডট সিএসএস ফাইল, এটাকে আমরা ক্লিক করে ওপেন করে একদম নিচের দিকে গিয়ে এখানে একটা কমেন্ট করে এখানে লিখে দিব ফিচার স্লাইডার সিএসএস স্টার্ট হেয়ার। এটা আমরা কমেন্ট করে রাখার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যাতে আমরা এসে এটাকে ফাইন্ড আউট করতে পারি আমরা কোন জায়গায়, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিই। এবং এখানে আরেকটা কমেন্ট কন্ট্রোল
ব্যাকস্ল্যাশ দিয়ে একটা কমেন্ট করে নিলাম, কমেন্ট করে আবার দিলাম যে এখানে লিখে দিলাম ফিচার্ড প্রোডাক্ট সিএসএস ইন হেয়ার, লিখে আমরা সেভ করে দিলাম। এখন যদি আমরা আবার এখানে গিয়ে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পারবো কিছুটা হলেও এটা স্টাইল চেঞ্জ হয়ে যায়। আমরা এখন সিএসএস গুলা এড করে ফেলছি। দেখুন এগুলো শেডে চলে আসছে, প্রোডাক্ট গুলো এখনো বড় বড় হয়ে দেখাচ্ছে, স্লাইডার আকারে হয় নাই, কারণ এখনো আমরা এটাতে জাভাস্ক্রিপ্ট এড করি নাই, এবং জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যে স্লিক স্লাইডার লাইব্রেরিটা আমরা ইউজ করব এটাকে স্লাইডার তৈরি করে দেবো। সেই জন্য পরে আমরা এই জন্য আমরা যাবো হচ্ছে আবার এডিট কোডের এখানে গিয়ে সিএসএসটাকে আমরা এখন কেটে দিতে পারি, কারণ সিএসএস এর আমাদের আর কোনো কাজ নাই। এরপরে আমরা এটা আগে সার্চ করছিলাম, এটাকে ক্লিক করে লেআউটের মধ্যে আসবো। লেআউটের মধ্যে এসে আমরা থিম ডট লিকুইড ফাইলটাকে ওপেন করব। থিম ডট লিকুইড ফাইলটা ওপেন করে আমরা দেখবো হেড যেখান থেকে শুরু হয়েছে এর যে কোনো হেড শুরু, এবং এখানে যদি আমরা ক্লোজ দিই তাহলে হেড এই শুরু হয়েছে, এই যে অ্যারোটার মাধ্যমে আমরা যদি ক্লিক করি এটা এক্সপেন্ড হয় আবার কোলাপস হয়ে যায়, এক্সপেন্ড হয় আবার কোলাপস হয়ে যায়। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো হেড এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তার মানে আমরা এটাকে এক্সপেন্ড করে এর যে কোনো এক জায়গায় যেমন লিঙ্ক করে এখানে একটা অ্যাসেট, এই যে ইউআরএল এটা লিংক করে দেওয়া হয়েছে, একটা লিংক আপ করা হয়েছে একটা ফাইল, আমরা এটাকে এখানে এন্টার চেপে একটু ফাঁকা জায়গা তৈরি করে আমরা আবার যাব হচ্ছে বিএস কোডে যে ফাইলটাতে, মেইন ফাইলে গিয়ে আমরা এই যে হেড টেকের ভিতরে যে কোয়েরি সিডিএন, রিমিক্স আইকন সিডিএন, তারপরে স্লিক স্লাইডার সিডিএন, এই যাবতীয় কিছু আমরা এখান থেকে টোটালটা কপি করে নিয়ে এসে আমরা যেভাবে আছে হুবহু এইভাবে এখানে পেস্ট করে সেভ করে দিই। এই কোডগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক, কোনো জায়গায় লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা সম্পূর্ণ কোড ইনস্ট্রাকশন আকারে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নিয়ে এটা আপনারা যে কোনো থিমে ব্যবহার করতে পারবেন। আমি সোর্স কোড ডিসক্রিপশনে দিয়ে দেব। এখন যদি আমরা আসি ফ্রন্ট এন্ডে, তারপরে এটা স্লাইডার হয় নাই কারণ আরো কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল, এই যে স্ক্রিপ্টে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা স্লাইডার তৈরির জন্য, রেসপন্সিভ করার জন্য বা স্লাইডার তৈরি করার জন্য, এটাকে আমরা কপি করে এখান থেকে কপি করে স্ক্রিন স্ক্রিপ্ট পর্যন্ত কপি করে আবার এডিটরে চলে যাব, সেকশনে যাব, সেকশনে গিয়ে স্কিমার নিচে একটু ফাঁকা জায়গা তৈরি করে এই কোডটা পেস্ট করে দিই। এই কোডটা পেস্ট করে যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে থিম কাস্টমাইজারে দেবো, ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ করি তাহলে আমরা দেখব আমাদের কম্পিউটার স্লাইডারটি তৈরি হয়ে গেছে। এখানে আমরা প্রায় স্লাইডারটি কমপ্লিট তৈরি হয়ে গেছে। দেখেন সম্পূর্ণ স্লাইডার এবং কেউট্রাল রেসপন্সিভ স্লাইডার তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে অথবা ড্রাগ করলে এটা সম্পূর্ণরূপে কাজ করবে, অটোমেটিক প্লে হবে, অটোমেটিক রিভার্স হবে, সম্পূর্ণ রেসপন্সিভ একটি স্লাইডার আমরা তৈরি করে ফেলব। সো আজকে এতটুকু পর্যন্ত। যদি আপনাদের নতুন আর কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, এমনকি আমার ভিডিও বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ দিবেন যাতে আমি আরো ভবিষ্যতে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন শপিফাই রিলেটেড টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। আর এই সম্পূর্ণ সোর্স কোডটি আমি ভিডিও ডিসক্রিপশনে একটা গিটহাবের লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্ক থেকে আপনারা সম্পূর্ণ ইনস্ট্রাকশন সহ এই টোটাল কোডগুলা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালাম।